নমস্কার, সকলে কি কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দেখাবো শাহী মখমলি চিকেন। প্রথমে কড়াটাকে গরম করে নিয়েছি, এরপরে কিছু কাজু আর বাদাম একটু গরম করে নেব। এটাকে একটু বেশ নাড়িয়ে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে লবঙ্গ, তারপরে দারচিনি, ছোট এলাচ এগুলোকে দেব। দেওয়ার পরে এটাকেও খানিকটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে আর গোটা ধনে আর দেব জয়িত্রী। এগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটা আমি একটুখানি নাড়িয়ে নিয়ে একটু বেশ গরম গন্ধ সারবে আর একটু বেশ গরম হয়ে যাবে। এই অবস্থায় আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে মিহি পাউডারের মতন পেস্ট করে বানিয়ে নেব। এরপরে আমি ওই কড়াটাই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এরপরে আমি আর কোনো তেল দেব না। এই তেলটাই যা দিলাম, এই তেলের মধ্যে আমার পুরো রান্নাটা হবে। এই তেলটা যেই গরম হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজটাকে কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা আর এই যে মানে এটা করছি এর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পেঁয়াজটা আমি দিয়েছিলাম, পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে পেঁয়াজটাকে এবার আমি ভাজতে দেব। পেঁয়াজটা বেশ লাল করেই ভাজা হবে, তবে পুড়ে যাবে না। এমন করেই ভাজতে হবে যাতে পুড়ে যাবে না, কিন্তু লাল করে ভাজা হবে। একটু মানে মিডিয়াম আঁচে করতে হবে এটা। তো ধীরে ধীরে করে এটাকে লাল করে নিতে হবে নাড়িয়ে। আপনারা রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে, কারণ রান্নাটায় সেরকম কোনো মশলা নেই বা ঝালটা নিজেদের ইচ্ছে মতো, কাজেই ঝালটা কম বেশি করা যাবে। কাজেই ছোট বড় সকলেই খেতে পারবে। তো আমার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে লেবু, নুন আর একটুখানি আদা রসুন বাটা, খুব অল্পই, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এইবার আমি সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। 90% ভাজা করতে হবে, মানে এটাকে ভাজা মতন করে নিতে হবে। আস্তে আস্তে এটাকে করে নেব। তো আপনারা করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সকলকে জানাবেন, আর এটার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে সকলেই জানতে পারবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আমার সেটা খুব ভালো লাগবে, আরও আমার উৎসাহ বাড়বে। তো এবার আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা আন্দাজ করে দেবেন, তবে আমি এখানে মোটামুটি 2 টিস্পুন মতন নুন দিয়েছি। তো নুনটা আন্দাজ করে আপনারা দিয়ে দেবেন। নুনটা দিয়ে দেওয়ার পরে আরও খানিকটা আমি মাংসটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। দেখুন লাল করে মোটামুটি ভাজা হয়ে এসছে 90%-এর মতন। এরপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। এইখানে আদা রসুনটা একটু বেশি করে দিতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। রান্নাটা করাটা খুব সহজ, কোনো ঝামেলা নেই। একটু একটু ধৈর্য ধরে একটু ধিমে আছে একটুখানি খালি কষতে হবে মাঝে মধ্যে। তো এবার আমি ওই আদা রসুনটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা দিয়েও এর সঙ্গে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো করে ওই মশলাটার সাথে এই চিকেনটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে, যাতে মশলাটা ভেতরে মানে মাংসটার ভেতরে পুরো পরিমাণে ঢুকে যায়, কারণ এটাতেই এর টেস্টটা আসবে। কাজেই ওইটাকে খুব ধীরে 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 খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রাখতে হবে। আর এই সময় আমি একটুখানি মানে খুব এটাতে খুব একটা জল মানে লাগবে না, কারণ এটা শুকনো শুকনো মতনই হয়, তবে একটু তো জল লাগবে। তো সেক্ষেত্রে আমি 1/2 কাপ মতন জল এটাতে আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষতে দিলাম। দেওয়ার পর এখানে আমি দেব, ক্রিমও দেওয়া যায়, তবে আমি এখানে দুধ ব্যবহার করব। তো আমার মোটামুটি ওটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি। তো এরপর আমি ওই দুধটা দিয়ে দেবো।
দুধটা দিয়েও এটাকে বেশ একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে দুধের সঙ্গে সমস্ত চিকেন মশলা সব মিশে যায়, মাখা মাখা মতন হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনাদের একটু গ্রেভির প্রয়োজন হয় তাহলে গরম জল, আর এক্ষেত্রে আগেও যেটা আমি দিয়েছি গরম জলই দিয়েছি, গরম জলই দেবেন, সেটাই এটা মানে এটা করতে এটা গরম জলই লাগে। তো এবার দিয়ে আমি এক্ষেত্রে আর আমি জল দিচ্ছি না, কারণ এমনি একটু জল বেরিয়ে যাবে। যদি আপনাদের জল লাগে তাহলে একটু গরম জল 1/2 কাপ মতন আর একটু দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমার হয়ে গেল শাহি মখমলি চিকেন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং কমেন্ট বক্সে অবশ্য করেই লিখে জানাবেন কেমন লাগলো। আশায় থাকবো আপনাদের মন্তব্য। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।